আমরা এখনো আমার মনে হয় যে 1971 সালে যে দেশ স্বাধীন হয়েছে সেটা শুধু শেখ পরিবারের জন্য, আমাদের জন্য না। ক্ষমা চেয়েও আর লাভ হবে না, ক্ষমা চাওয়ার দিন শেষ হয়ে গেছে। এখন শুধু একটাই সিদ্ধান্ত, সরকারের পতন হতে হবে এবং সরকারকে পদত্যাগ করতে হবে। এভাবে যেন হুমকার দিয়ে কথা বলছিলেন ছোট্ট পর্দার অভিনেত্রী আরোহী মিম। ছোট পর্দার আরোহী মিম যে কথাগুলো বলেছে, এমন কথা এখন পর্যন্ত কেউ অবধি বলার সাহস করেনি। কি বলছেন তিনি জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। আমি তো নিরাপদ না, আমি নিজেও নিরাপদ কিনা আমি জানি না, আজকে পর আমার কি হবে সেটাও আমি জানি না। আরোহী মিম আজকে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে নেমেছেন, আর আন্দোলনে নেমেই যেন হুঙ্কার দিয়ে কথা বলেছেন। তার সরাসরি একটাই কথা, সরকারের পতন চাই। এর বিপরীত কোনো পরিকল্পনা এখন আর হবে না, তার কারণ সেই সময় শেষ হয়ে গেছে। এই সরকারের কাছে বিচার দিলে নতুন করে কোনো বিচার হবে না, শুধুমাত্র বিচারের নামে নাটক হবে। তাই সরাসরি পতন চাই। এ সময় পলকের উদ্দেশ্যেও তিনি বলেন, নতুন করে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। ক্ষমা যা চাওয়ার আগে যদি চেয়ে নিতেন তাহলে হয়তোবা কোনো সমাধানে আসতো, কিন্তু এখন আর ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নেই। এখন শুধু একটাই কথা, সরাসরি পতন অথবা পদত্যাগ, দুটার একটাই আপনাদেরই করতে হবে। প্রিয় দর্শক, আরোহী মিম সরাসরি রাস্তায় নেমে এবার সরকারের পতন চেয়েছে। শুধু তাই নয়, পুলিশ এবং সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এই অভিনেত্রী। তার কারণ পুলিশ, আর্মি এবং ভিডিআর যারা সবাই আছে সবাই তো সরকারের গোলাম, আর সরকারের কথা মতোই তারা নড়ে, এমন কথাই বলছেন তিনি। পুলিশ হচ্ছে সরকারের চামচা। পুলিশকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, র্যাবকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, ছাত্রলীগকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, তারা তাদের মতোই কাজ করেছে। আরোহী মিমের এমন সাহস দেখে আপনার কি মনে হচ্ছে? কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।